অনেকগুলো অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে হয়তো কোনো একটি ইন্টারভিউতে ল্যান্ড করেছেন এবং আপনার ম্যানেজার এবং প্যানেলিস্ট আপনাকে ইন্টারভিউ করছেন, অ্যাসেস করছেন ফিউচার ফিটের জন্য তাদের টিমের মধ্যে, রাইট? কিন্তু আপনি কি জানেন যারা আপনাকে ইন্টারভিউ করছেন, ইউ অলসো নিড টু ইন্টারভিউ দেম ইন এ ওয়ে সো আপনি অ্যাসেস করতে পারবেন আসলে ওই টিমটা বা ওখানে কাজ করাটা আপনার জন্য যুক্তিসঙ্গত কিনা। আমরা সবাই জব খুঁজি, রাইট? আমরা সবাই ফাইন্যান্সিয়াল প্রেশার থাকি এবং আমাদের পরিবার, পরিজন, সমাজ, বন্ধু-বান্ধব রয়েছে যেখানে আমাদের একটি জব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে কস্টলি লাইফস্টাইলের কারণে, লিভিং স্ট্যান্ডার্ডের কারণে আপনার একটি জব পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। স্পেশালি যখন আপনি পড়াশোনা শেষ করছেন, you want to land in a job as soon as possible, অথবা আপনি যদি মিড লেভেলে থেকে থাকেন আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যার সঙ্গে কাজ করবেন সেই ম্যানেজার অ্যাকচুয়ালি আপনার ক্যারিয়ারে কোনো বাধা হয়ে দাঁড়াবে নাকি আপনার ক্যারিয়ারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রোথ ল্যাডার হিসেবে কাজ করবে, সেটাও আপনাকে ভাবতে হবে বিফোর ইউ জয়েন এনি কোম্পানি। আমি আপনাদের সঙ্গে একটি ট্রু স্টোরি শেয়ার করব। সেটা হচ্ছে কোনো একটি জবে আমি আমার ম্যানেজারের সঙ্গে কাজ করি এবং আমার ম্যানেজার আমাকে আমার ক্যারিয়ারের আজ পর্যন্ত আসার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটি অবদান রেখেছেন। উনি আমাকে পুশ করেছেন টুয়ার্ডস দি সাকসেস, এবং যে সাকসেসের কারণে আমি পরবর্তী জবটি ক্র্যাক করতে পারি এবং আমি আজকে হায়ারিং ম্যানেজার হিসেবে একটি ডেটা সায়েন্স টিমের জন্য কাজ করছি। সো এখানে যে পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি একজন ভালো ম্যানেজারের সঙ্গে কাজ করেন তাহলে আপনার লাইফটা যেরকম ইজি হয়ে যায়, যদি একজন খারাপ ম্যানেজারের সঙ্গে কাজ করেন তাহলে আপনার লাইফটা প্রিটি মাচ আনবেয়ারেবল হয়ে যাবে ওই সময়টা যতক্ষণ আপনি ওখানে কাজ করবেন। এরকম আমি অনেক স্টোরি শুনেছি যে আপনার হায়ারিং ম্যানেজার আপনাকে এমনভাবে কাজ করান, এমনভাবে আপনাকে প্রেশার দেন, এক পর্যায়ে আপনি অ্যাকচুয়ালি আপনার স্ট্রেস তৈরি হয়, জবের পারফরমেন্স ভালো থাকে না, মাইক্রো ম্যানেজমেন্ট চলে আসে এবং মেনি প্রবলেম কামস টুগেদার, এবং এটার কারণে আপনি হয়তো একটি জবে ঢুকেই আবার জব খোঁজার চেষ্টা করছেন এবং মানসিকভাবে ভালো ফিল করেন না। সো অনেকগুলো সমস্যা তৈরি হয় বিকজ আপনার ভালো ম্যানেজার না থাকার কারণে। এবং কোশ্চেন হচ্ছে আপনি কিভাবে অ্যাকচুয়ালি ভালো ম্যানেজারকে খুঁজে বের করবেন, রাইট? এটা জানাটা অত্যন্ত জরুরি। যখন আপনাকে ইন্টারভিউ করা হয়, ইন্টারভিউর সময় আপনাকে একটি ফলো আপ সেশন দেওয়া হয়, রাইট? ফলো আপ কোয়েশ্চেন সেশন, যেখানে আপনি হয়তো কোয়েশ্চেন করবেন যে কোন প্রবলেম তারা সলভ করতে চায়, কেন প্রবলেমটা সলভ করতে চায়, হোয়াট কুড বি দি আদার প্রবলেমস অ্যারাউন্ড দ্যাট প্রবলেম, এবং আগে কিভাবে সলভ হতো, কেন আগের পার্সনটা নেই, এই ধরনের সাধারণ কিছু কোয়েশ্চেন করা যায়। কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে টেকনিক্যালি আপনার ম্যানেজারের অবস্থানটা আপনাকে জানতে হবে। আপনি যেমন জিজ্ঞেস করতে পারেন যে এই টিমটার অপারেটিং মডেলটা কেমন? টিমটা আপনাকে কি মাইক্রো ম্যানেজমেন্ট করা হয় নাকি আপনাকে অটোনমি দেওয়া হবে আপনার প্রজেক্টটাকে ওন টাইমে শেষ করার জন্য? অফকোর্স দেয়ার উইল বি টাইম টেবল। সামটাইমস এরকম হয় যে আপনার ম্যানেজার আপনাকে টাইম দিয়েছে বাট প্রত্যেকটি মোমেন্টে গিয়ে আপনাকে জিজ্ঞেস করছে কাজ কতটুকু আগালো না। এতে যেটা হয় যে এক ধরনের প্রেশার ক্রিয়েট হয় এবং সেখান থেকে ফ্রাস্ট্রেশন তৈরি হয় এবং এই ফ্রাস্ট্রেশন গুলোর কারণে সাকসেসফুলি আপনি হয়তো ফিচার গুলো অ্যাড করতে পারছেন না। তারপর আরো যে পেইন পয়েন্ট গুলো আছে সেটা হচ্ছে আপনি আপনার সাকসেসটা কেমন দেখাবে ওই টিমের মধ্যে, আপনি প্রথম 90 ডেজ কি ডেলিভারি করবেন, প্রথম 90 ডেজ আপনার সাকসেস ফ্যাক্টর গুলো কেমন, আপনি আপনার ব্লকেজ গুলো কেমন হতে পারে, আপনার ম্যানেজার সেটা আপনাকে কিভাবে এক্সপেক্ট করে এটা সলভ করার জন্য সেটাও আপনি জেনে নিতে পারেন। এবং আপনার কোনো যদি প্রবেশন পিরিয়ড থেকে থাকে আপনার প্রবেশনটা কিভাবে আপনার ম্যানেজার আপনাকে ইভ্যালুয়েট করবে সেটাও আপনার জানা প্রয়োজন। আপনি যদি আপনার ম্যানেজারের ওয়ার্কিং স্টাইল সম্পর্কে না জানেন সেক্ষেত্রে আপনার সাথে যদি কনফ্লিক্ট তৈরি হয় সেক্ষেত্রে আপনি হয়তো জবটা এনজয় করতে পারবেন না, এবং জব এনজয় না করার কারণে যেটা হয় যে অফকোর্স এটার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। স্পেশালি আমাদের ক্ষেত্রে আমরা যারা একটি জবের জন্য ইগারলি বসে থাকি অথবা আমাদের সমস্ত স্ট্র্যাটেজি আমরা ডিজাইন করি টু গেট দ্যাট জব, আর ওই জবটাই যদি আনফরচুনেটলি ম্যানেজারের কারণে আপনি সহ্য করতে না পারেন সেই ক্ষেত্রে ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড স্যাড অলসো। সো আমি যেটা পছন্দ করি এবং আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটি এমপ্লয়িজ যারা নতুন জবে জয়েন করবেন
প্লিজ অ্যাসেস ইউর ম্যানেজার যে কার সঙ্গে আপনি কাজ করবেন। আপনার ম্যানেজার যদি ভালো না হয়, আপনার ম্যানেজার যদি মাইক্রো ম্যানেজার হয়ে থাকে কিংবা ফ্রাস্ট্রেশন তৈরি করে কিংবা পার্সোনালিটি ভালো হলেও সাইড এফেক্ট তৈরি করে অনেক, ট্রাস্ট ইস্যুস তৈরি করে উইদিন দি এমপ্লয়িজ এবং আপনার প্রত্যেকটি কাজের পেছনে আপনাকে অতিরিক্ত টাইম বাউন্ড যেটা রিয়েলিস্টিক ডেডলাইন না অথবা আপনার ম্যানেজার আপনাকে ডিসরেসপেক্ট করে কথা বলেন, এই ধরনের ম্যানেজারের সঙ্গে কাজ না করাটাই উত্তম। কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এই ট্রেডগুলো ম্যানেজারের মধ্যে রয়েছে কিনা। সো যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, মেক শিওর ইউ আস্ক দোজ কোয়েশ্চেনস ভেরি টেকনিক্যালি। যেমন ধরুন আপনার টিমের মধ্যে কতজন কি ধরনের কাজ করেন, তাদের ডেলিভারি প্যাটার্ন গুলো কেমন, তাদের কোনো সমস্যা খুঁজে পেলে এটা কিভাবে রিজলভ করা হয় এবং এমপ্লয়িজদের টার্নওভার রেটটা কেমন। এই জিনিসগুলো আপনি যখন বুঝবেন, কেউ যদি টার্নওভার রেট ভেরি হাই বলে তাহলে বুঝতে হবে যে ইন্টারনাল সিচুয়েশনটা ইজ নট রিয়েলি গ্রেট। সেক্ষেত্রে আপনি হয়তো রিঅ্যাসেস করতে পারবেন যে এই জব ল্যান্ড করবেন কি করবেন না। তো আমার সাজেশন থাকবে এটাই যে আপনি যখন কোনো একটা ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন, প্লিজ অ্যাসেস দোজ ট্রেটস ইন ইউর ম্যানেজার অ্যান্ড মেক এ রাইট ডিসিশন দ্যাট ইউ মাইট লাইক। অ্যান্ড আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।